হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ডিপিপি 6টা সম্পর্কে আলোচনা করব। তো সব থেকে প্রথমেই আমার যে প্রশ্নটা দেওয়া রয়েছে, 0.1 জুল শক্তি উৎপন্ন করতে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের প্রয়োজনীয় ফোটন সংখ্যা গণনা করো। তো এখানে আমাদের যে প্ল্যাঙ্কের ইকুয়েশনটা আমাদের আসবে, সেই সূত্রটা হচ্ছে ই সমান NH নিউ, বা আমরা লিখতে পারি ই সমান NHc বাই ল্যামডা। তো সেকেন্ড ইকুয়েশনটা আমরা এখানে ব্যবহার করব, তার কারণ আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান দিয়ে দিয়েছে, শক্তির মান দিয়ে দিয়েছে, ফোটন সংখ্যা অর্থাৎ এনটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এন সমান হচ্ছে আমাদের ই ল্যামডা বাই হচ্ছে এইচসি। এবার আমাদেরকে কী করতে হবে, মানগুলোকে পুট করতে হবে এখানে। তো সব থেকে প্রথমেই আমার যে শক্তির ভ্যালুটা দেওয়া রয়েছে 0.1 জুল দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের এসআই এককে দেওয়া রয়েছে 0.1। 0.1টাকে আমি 10⁻⁻1 লিখতে পারি, ঠিক আছে। 0.1 মানেই হচ্ছে আমাদের 1/10, আর 1/10 মানেই হচ্ছে আমার 10⁻⁻1। তাহলে 0.1-এর জায়গাতে আমি এখানে 10⁻⁻1 আমি লিখতে পারি। আচ্ছা, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো ন্যানোমিটারে দেওয়া রয়েছে। ন্যানোমিটারটাকে যদি আমি মিটার করতে চাই, তাহলে আমি লিখতে পারি যে 500 × 10⁻⁹ মিটার। তাহলে আমি এখানে লিখলাম 500 × 10⁻⁹। তাহলে আমরা ন্যানোমিটারটা মিটারটা কনভার্ট করতে পারলাম। এইচের মানটা তো আমার দেওয়াই রয়েছে এসআই এককে 6.626 × 10⁻⁻34। আচ্ছা, ইন্টু আমার সি এর ভ্যালু হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের সবগুলোতেই 25 দেওয়া রয়েছে, প্রত্যেকটা অপশন আমার এখানে 25 দেওয়া রয়েছে। তো একটা জিনিস এখানে ভাবার আছে যে যদি আমরা এখানে ধরো এরকমভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি যে এই যে আমার 6.6 এই যে ভ্যালুটা, আর এই যে আমার এখানে 3 ভ্যালুটা আসছে, এটাকে গুণ করলে দেখো অ্যাপ্রক্স 20-র মতো আসে। তো এই 500 ডিভাইড বাই যদি আমরা এই 20টাকে করি, তাহলে দেখো আমাদের এখানে 25 অ্যান্সার চলে আসে। তাহলে আমি একটা পার্ট পেয়ে গেলাম যে আমার এখানে 25টা আমার চলে এলো। তাহলে আমি যখন অ্যান্সারটা লিখবো, তখন আমি এখানে 25 × 10-এর পাওয়ারগুলো আমার এখানে করে নিলেই হয়ে যাবে। 10-এর পাওয়ারগুলো কেমন হবে, ওপরটাতে হবে দেখো 10⁻⁻10, আর নিচের পোর্শনটার জন্য আমার হবে 10⁻⁻26। তাহলে এই 26টা যখন ওপরে উঠবে, তাহলে তখন আমার -26টা +26 হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার চলে আসবে কত, 25 × 10⁻16, কারণ ওপরে 26 হয়ে উঠলে ওটা -10 আছে। তাহলে আমার অ্যান্সার এখানে দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে 25 × 10⁻16, এটা আমার অ্যান্সার চলে আসবে। বেশ, তাহলে আমরা এই ফর্মুলা থেকে করতে পারলাম। পরের প্রশ্ন হচ্ছে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট একটা ফোটনের ভরবেগ বের করো। তো আমরা এখানে একটা ইকুয়েশন জানি যে ল্যামডা সমান হচ্ছে h/p, অর্থাৎ ল্যামডা সমান হচ্ছে h/mv, যেখানে mvটাকে ভরবেগ বলা হচ্ছে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে তাহলে আমার mv মানে ভরবেগের মান হবে h/ল্যামডা। তাহলে আমরা প্রথমকার অপশানটা চলে আসছে। আমরা পরের প্রশ্নতে একটি ফোটন কণার শক্তি দেওয়া রয়েছে, আরকে দেওয়া রয়েছে, মানে সিজিএস এককে দেওয়া রয়েছে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমাকে ন্যানোমিটারে বের করতে বলেছে। তো তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা প্রথমে সিজিএস এককে বের করে নেব। তো সিজিএস এককে বের করার পর বা আমরা শেষকালে কি করব, আমরা ওটাকে ন্যানোমিটারে কনভার্ট করব। এইভাবে আমরা এটাকে করতে পারি। আচ্ছা, তো যাই হোক, আমাদের এখানে কি করে অ্যান্সারটাকে আমরা নিয়ে আসতে হবে একবার দেখব। যে আমার এখানে ফর্মুলা কিন্তু একটা ফোটন বলেছে, তার মানে আমি এখানে ই সমান এইচ নিউ, অর্থাৎ HC/ল্যামডা আমি এখানে ডাইরেক্ট করতে পারি। তার মানে আমার ল্যামডা সমান হয়ে যাবে HC/E, এটা আমরা পেলাম। তার মানে ল্যামডা সমান, অতএব ল্যামডা সমান এই যে মানটা আমরা 6.62 × 10⁻⁻27 আর্ক মানে সিজিএসে বসাতে চাইছে, বসালাম। সি এর ভ্যালুটা হবে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, বাই আমরা দাগটা দিলাম, এনার্জির মানটা আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 × 10⁻⁻12। তাহলে ল্যামডার মানটা কত দাঁড়াবে, দেখো 3 কেটে গেল। তাহলে 6.62 ×
10⁻, কত হবে, 12টা যদি ওপরে যায় 10⁻⁻5, 10⁻⁻5 আমার একক হিসেবে দাঁড়ালো। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো 10⁻⁻5 যেটা আমার দাঁড়ালো ল্যামডার মানটা, এটা কিন্তু আমার সিজিএস এককে, সেন্টিমিটার এককে। তাহলে এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, ন্যানোমিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে 1 ন্যানোমিটার মানে কত মিটার, 10⁻⁻9 মিটার। তাহলে 1 ন্যানোমিটার মানে কত সেন্টিমিটার, 10⁻⁻7 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান আমরা লিখতে পারি 10⁻7 ন্যানোমিটার, মানে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি। তাহলে আমাদের এই যে সেন্টিমিটারে ভ্যালুটা বেরিয়েছে, এটাকে যদি আমি ন্যানোমিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমি এটার সাথে 6.62 ইন্টু 10⁻⁻5 এর সাথে 10⁻7 যদি আমরা গুণ করে দিই, তাহলে আমার ন্যানোমিটার এককটা চলে আসবে। তাহলে ভ্যালুটা আমার দাঁড়াবে এই যে 6.62 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10⁻7, তার মানে আমার দাঁড়ালো যে 6.62 ইন্টু 10⁻2 মানে হচ্ছে 100। 6.62কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে আমার ভ্যালুটা চলে আসবে 662 ন্যানোমিটার। তার মানে আমার এখানে অ্যান্সার চলে আসবে কোনটা, প্রথমকার অপশানটা। পরেরটা, 400 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট 1 মোল ফোটনের শক্তি কত? 1 মোল মানে ফোটনের সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ই সমান hc/λ। তাহলে ই সমান, আচ্ছা এখানে Nhc/λ করি, এনের ভ্যালু যেহেতু আমার রয়েছে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 বা 6.023, যা খুশি আমরা লিখতে পারি, ইন্টু 10⁻23 গণিত এই যে জায়গাতে আমরা কি বসাবো, এই যে আচ্ছা ও এককটা আমাদের জুলে দেওয়া আছে এনার্জির মানটা, তাহলে এইচের মানটা আমাদের 6.62 ইন্টু, আচ্ছা আমরা এখানটাতে লিখে দিই, ইন্টু 10⁻34 আমরা লিখলাম। সি এর মানটা লিখতে হবে 3 ইন্টু 10⁻8, এই গোটাটাকে লিখে আমরা ভাগ করবো ল্যামডা দিয়ে। ল্যামডা দিয়ে মানে হচ্ছে আমাদের 400 গণিত 10⁻9। তাহলে আমার সব এসআই এককে চলে এলো। এসআই এককে আসার পর আমাকে এবারে অ্যান্সারটা দেখতে হবে। দেখো আমার 3 দেওয়া আছে সবগুলোর ক্ষেত্রেই, অর্থাৎ এখানেও দেখো আমরা সেরকম একটু বুদ্ধি করে যদি কাটাকাটি করি, যে আমার এই যে 6.023 এই যে পোর্শনটা, 6.023 এই পোর্শনটা, আর এই যে আমার 6.62 পোর্শনটা, এটা গুণ করলে দেখো অ্যাপ্রক্স 40-40-এর মতো চলে আসে। আর নিচটা তো আমার দেখো এখানে 400 দেওয়া আছে, 400 থেকে আমি এই 40টাকে কেটে দিলাম, তাহলে এই পোর্শনটাকে যদি আমরা কেটে দিই, তাহলে আমার এখানটাতে 10 চলে আসছে। ঠিক আছে, বেশ, ওপরটা 40 নিচেরটা 400, তখন আমার 10 বেরোলো। বেশ ঠিক আছে, অসুবিধা নেই, আমি 3 তো পেয়ে গেছি, 3টাকে আমি একটা ডিজিট হিসাবে পেয়ে গেলাম, 3 ইন্টু ওপরটাতে কত হচ্ছে 23, 10⁻23, আর এখানটাতে আছে 10⁻8 আর 10⁻34, তার মানে 10⁻3 হচ্ছে। নিচটাতে আমাদের দেখো 10 আছে আর 10⁻9, তাহলে 10⁻8 হচ্ছে। তাহলে এটা ওপরে গেলে হয়ে যাবে 3 ইন্টু 10⁵ জুল। তার মানে আমার এখানে যেটা অ্যান্সার দাঁড়াবে 3 ইন্টু 10⁵ জুল আমার এখানে অ্যান্সার চলে এলো। একটু বুদ্ধি করলেই, একটু এদিক ওদিক করলেই অ্যান্সারগুলো করতে পারবো। আচ্ছা, একটা ইলেকট্রনের অবস্থান সংক্রান্ত অনিশ্চয়তা মানে ডেল্টা এক্স এর মানটা যদি 0 হয়, তাহলে ভরবেগের অনিশ্চয়তা ডেল্টা পি এটা ইনফিনিটি হবে, এটা আমরা জানি। তাহলে আমার অসীম উত্তর হবে। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন পঞ্চম থেকে দ্বিতীয় বোর-কক্ষে যদি অবতরণ করে, এরকম উত্তর আমরা বারবার করেছি, তাহলে n2 - n1 n2 - n1 + 1/2, তার মানে 3 4 12/2। তার মানে আমার কটা অ্যান্সার হবে এখানে, রেখা বর্ণালীর সংখ্যা হবে কটা, 6টা। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসছি। ভরবেগের অনিশ্চয়তা দিয়েছে, অবস্থানের অনিশ্চয়তা বের করতে বলেছে। সূত্র কি আমাদের হাতে, ডেল্টা এক্স গুণিত ডেল্টা পি সমান h/4π। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা এক্স এর মানটা আমার জানতে চেয়েছে, তাহলে ডেল্টা এক্স সমান হচ্ছে এইচ মানে হচ্ছে 6.626
ইন্টু 10⁻⁻34, নিচে হচ্ছে 4 গুণিত 3.14। আচ্ছা, আর ডেল পি এর মানটা এখানে চলে আসবে 6 ইন্টু 10⁻²। তাহলে এখানে আমাকে ভ্যালুটা বের করতে হবে। দেখো 8.8 দেওয়া রয়েছে, তার মানে আমরা এখানেও ওই 8.8টাকে আগে নিয়ে চলে আসার চেষ্টা করব। তারপর আমরা মোটামুটি বাকি যে পোর্শনটা সেটা নিয়ে আমরা কাজ করব। তো এখানেও দেখো সেম টাইপের যদি আমরা ভাবি যে নিচে যে 6 রয়েছে তার সাথে 3.14, মানে আমি 3 6 18 ধরলাম, 18 আর 4 হচ্ছে 72। এই 72-এর সাথে মানে 72 রয়েছে, আর উপরটাতে আমি কত করলে আমার এটা মোটামুটি আমাদের 8.8 এর ভ্যালুটা আমাদের আসবে। দেখো 6.6 করার জায়গায় যদি আমরা 66 করি, নিচে 72, তাহলে আমার 0.8 আসছে। যদি আমি 662 এতটাকে যদি আমি টানি, তাহলে কিন্তু 662 বাই নিচের আমাদের 72, তার মানে আমার এখানে 8.8 কিন্তু আসতে পারে বা আসবে। তাহলে 6.62টাকে আমি যদি জোর করে 662 করে ফেলি, তাহলে আমার এখানে সেটাকে করার জন্য 10⁻² দিয়ে গুণ করতে হবে। মানে আমরা এরকম বলতে চাইছি ব্যাপারটা যে আমার 6.626 মানে হচ্ছে 662.6। দেখো 100 দিয়ে এখানে গুণ করে দিলাম, তাহলে আমাদেরকে 100 দিয়ে গুণ করলে তো 100 দিয়ে ভাগ করতে হবে আবার, তাহলে 1/100 মানে আবার 10⁻² করে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে এটাও যা আর এটাও তাই, একই ব্যাপার। বেশ, তাহলে আমাদের এখানে 10⁻² করার পর 10⁻34টাকে রেখে আমরা কাজ করছি 10⁻²। আচ্ছা, 10⁻² কেটে গেল, এতে আমাদের অ্যান্সার চলে এলো 8.8 ইন্টু 10⁻34। এটা আমার অ্যান্সার চলে এলো। এককটা কি হয়ে যাবে? মিটার একক হয়ে যাবে। ডেল্টা এক্সের এককটা মিটার হয়ে যাবে, কারণ গোটাটাই এসআই ইউনিটে বের হচ্ছে। বেশ, এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, 2000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তি 4000 অ্যাংস্ট্রম ফোটনের শক্তি অপেক্ষা কত বেশি সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা খুব ভালো করেই জানি ই সমান এইচ নিউ মানে হচ্ছে এইচসি বাই ল্যামডা, তার মানে ই এর সাথে ল্যামডার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে আমরা এখানে বলতে পারি যে E1 বাই E2 সমান λ2 বাই λ1। ক্লিয়ার? তার মানে E1 বাই E2 সমান আমাদের দেখো প্রথমকার ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 200, দ্বিতীয়টার বলেছে 400। আচ্ছা, সরি 4000 বাই প্রথমটার হচ্ছে কত? 2000। তাহলে আমরা E1 বাই E2 সমান পেয়ে গেলাম 2:1। তার মানে E1 সমান হচ্ছে 2E2, তার মানে হচ্ছে আমাদের E1 সমান 2E2, তার মানে আমাদের প্রথমকার যে এনার্জিটা সেটা দ্বিতীয়টার হচ্ছে দ্বিগুণ। বা সহজ ভাষায় তরঙ্গ দৈর্ঘ্য দেখো প্রথমকার 2000, পরেরটা 4000, তাহলে প্রথমকার তুলনায় দ্বিতীয়টা ডবল, তাহলে আমার শক্তিটা কী হবে? দ্বিতীয় তুলনায় প্রথমটা ডবল হবে, তাহলে প্রথমটা দ্বিগুণ হবে। তাহলে আমার এখানে অ্যান্সার চলে এলো যে দ্বিগুণ হলো আমার এখানে উত্তর আর কি। ঠিক আছে, বেশ, পরের প্রশ্নতে আমরা চলে আসছি। যদি পরমাণুর দুটি শক্তি স্তরের পার্থক্য এত আর্ক হয়, তাহলে আমাদের একটা স্তর থেকে আরেকটা স্তরে যখন শক্তি আসবে তখন আমার এখানে কম্পাঙ্কের মানটা কত হবে আমার এখানে জানতে চেয়েছে। একই রকম ফর্মুলা হবে, ই সমান হচ্ছে এইচ নিউ বা ডেল্টা ই সমান হচ্ছে এইচ নিউ। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ডেল্টা ই সমান এইচ নিউ লিখি, তাহলে নিউ সমান হচ্ছে ডেল্টা ই 35.64 ইন্টু 10⁻13। আচ্ছা, বাই হচ্ছে এইচ মানে 6.626 ইন্টু 10⁻27। গোটাটা সিজিএস এককে করলাম, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, বেশ, তাহলে আমাকে এবার কাটাকাটিটা করে দেখে নিতে হবে যে দেখো উপরে দেখো 35 আর নিচে 6, মানে 35 আর এটা 6.5। তাহলে আমরা এটা কাটাকাটি করলে আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্স বুঝতে পারছি, যেখানে যে অপশানগুলো আমার দেওয়া রয়েছে এখানে 6-এর থেকে একটু কম ভ্যালু আসবে, তার মানে আমার এই 5.38-এর মতো ব্যাপারটা আসবে। আর -27টা উপরে গেলে 10⁻14 হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমার এত সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তার আমার প্রথমকার অ্যান্সারটা আমার উত্তর হয়ে যাবে। চলে আসছে আমরা পরের প্রশ্নটায়। একটা ইলেকট্রনের গতিবেগ দেওয়া রয়েছে, একটা প্রোটনের গতিবেগ আনুমানিক কত হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা দুটো ক্ষেত্রেই একই থাকবে?
তো আমাদের ইলেকট্রনের জন্য ল্যামডা ই এর মান হচ্ছে h/mv, তাহলে এখানে mev লিখলাম। আর একটা হচ্ছে ল্যামডা পি সমান হচ্ছে h/mv, তাহলে আমরা এখানে p/vp লিখলাম। আচ্ছা, তো আমরা এখানে বলে দিই যে দুটো তরঙ্গ দৈর্ঘ্য একই, তার মানে আমার ল্যামডা ই মানে হচ্ছে ল্যামডা পি, তার মানেই হচ্ছে আমার h/meve সমান h/mpvp। আচ্ছা, এইচ কেটে গেল। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি এরকম যে আমার এখানে ভিপিটা জানতে চেয়েছে, প্রোটনের বেগটা জানতে চেয়েছে। আচ্ছা, তার মানে আমার ভিপি সমান আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে MEVE/MP। আচ্ছা, এবারে ইলেকট্রনের ভর বাই প্রোটনের ভর, এই যে অনুপাতটা, এই অনুপাতটা হচ্ছে আমরা জানি প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের তুলনায় প্রায় 1837 বা 1840 গুণ ভারী। তাহলে প্রোটনের ভর ভারী, তার মানে প্রোটনের ভরটা আমার জায়গাতে 1840 লিখতে হবে। তাহলে আমার এখানে অ্যান্সার চলে এলো যে ভিপি সমান হচ্ছে VE/1840। বেশ, তাহলে আমার এই অ্যান্সারটা। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল দ্বারা সঠিকভাবে ব্যাখ্যা করা যায় কোনটা, আমার জাস্ট ইকুয়েশনটা চেয়েছে। এবং সহজ প্রশ্ন যে ডেল্টা এক্স গণিত ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে h/4π। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা খেয়াল রাখবো। আর একটা এনার্জি আর টাইম দিয়ে, মানে ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, এটাও কিন্তু আমার হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল প্যারালেলে আমরা এটাও খেয়াল রাখবো। কখনো কখনো অপশানে এটাও দিতে পারে। বেশ, তাহলে আজকে ডিপিপির প্রশ্নগুলো এখানেই কমপ্লিট হলো। পরের ভিডিওতে আমরা আবার অন্য প্রশ্ন আলোচনা